আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগামীকাল 28 অক্টোবর দেশনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক, মানব জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে কর্মসূচি এক দফার দাবিতে, এই খুনি হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ সফল করতে কালীগঞ্জ উপজেলা কৃষক দল সহ কালীগঞ্জ উপজেলা জাসাস সহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাতক্ষীরায় অন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইতিমধ্যে আমাদের যে কর্মসূচি আছে আগামীকাল মহাসমাবেশ, সেই মহাসমাবেশের উদ্দেশ্যে কালীগঞ্জ এবং শ্যামনগর থেকে আমরা প্রায় 1000-এর অধিক নেতৃবৃন্দ ইতিমধ্যে ঢাকা শহরে পৌঁছেছি। আপনারা জানেন আমাদের সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বিক নেতৃত্বে যিনি আছেন, সাতক্ষীরা 4 গণমানুষের নেতা, সাতক্ষীরার শ্যামনগর কালীগঞ্জ আংশিকের গণমানুষের নেতা, সাতক্ষীরার 4 আসনের 3,75,000 ভোটারের হৃদয়ের স্পন্দন, সাতক্ষীরা তৃণমূলের হৃদয়ের স্পন্দন, সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোহাম্মদ আলাউদ্দিন। আপনারা নিশ্চয় জানেন, কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের নিবিড় তত্ত্বাবধানে, তার সার্বিক সহযোগিতায়, তার সার্বিক অর্থায়নে আজকে কালীগঞ্জ উপজেলা কৃষক দল সহ আজকে সারা ঢাকা শহরে উনি আমাদেরকে বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করেছেন। ওনার বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন অফিসে, আমার জানা মতো প্রায় 7 থেকে 8টি স্পটে আমাদের কালীগঞ্জ এবং শ্যামনগরের নেতৃবৃন্দ থাকার ব্যবস্থা করেছেন। আমরা সাবেক এমপি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে সাথে আপনাদেরকে এটাও জানাতে চাই, ইনশাআল্লাহ আগামীকালকের যে মহাসমাবেশ, যে মহাপ্রলয় ঘটতে যাচ্ছে, বাংলাদেশের আকাশের যে অমাবস্যার রাত ছিল, সেই অমাবস্যার রাত কাটানোর জন্য যে মহাপ্রলয় ঘটতে যাচ্ছে, সেই মহাপ্রলয়ে সাবেক এমপি কাজী আলাউদ্দিন সাহেবের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা কৃষক দল আমরা ইনশাআল্লাহ রাজপথে রক্ত দিয়ে হলেও এই খুনি হাসিনা সরকারের বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমরা কি কঠিন অবস্থার ভেতরে, যে কি কঠিন পরিস্থিতির ভেতরে আমরা আজকের এই জায়গাটাতে পৌঁছেছি। আপনারা এটাও জানেন যে আমরা ঢাকা শহরে আসতে বিভিন্ন জায়গায় বাধা বিপত্তি চেকিং হয়েছে। আমরা যে বাসটিতে এসেছি, যে বাসটি রিজার্ভ করে নিয়ে এসেছি, সেই বাসটিতেও চেকিং হয়েছে। আপনারা জানেন পুলিশের অকথ্য নির্যাতন, র্যাবের অকথ্য নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়েও লক্ষ কোটি জনতা আজকে ঢাকা শহর যেন আজকে সমাবেশের নগরীতে পরিণত হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আশা করি আগামীকালকে যে মহাসমাবেশ, আমরা আশা করি সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বিএনপির নিবেদিত প্রাণ শহীদ জিয়ার সৈনিকেরা এই ঢাকা শহরে চলে এসেছে। এই শহীদ জিয়ার সৈনিকেরা আগামীকালকে সমাবেশ সফল করবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যদি শাহাদাত বরণ করতে হয়, তবুও কালীগঞ্জ উপজেলা কৃষক দল সহ সাতক্ষীরা 4 শ্যামনগর কালীগঞ্জের গণমানুষের নেতা কাজী আলাউদ্দিন সাহেবের নেতৃত্বে যে 1000-এর উপরে নেতাকর্মী ঢাকাতে অবস্থান করছে, তারা বুকের তাজা রক্ত এই ঢাকার রাজপথে দিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটাতে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও দেশনায়ক তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক করতে, এদেশকে স্বৈরাচার মুক্ত করতে, এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে যদি এই কৃষক দলের এই নেতৃবৃন্দদেরকে, কৃষক দলের শতাধিক নেতৃবৃন্দ কালীগঞ্জ উপজেলা থেকে আজকে এসেছে, তালা উপজেলা থেকে এসেছে, পুরো জেলা থেকে এসেছে, এই কৃষক দলের শত শত নেতৃবৃন্দ, ইনশাআল্লাহ আমরা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাবির তুহিন, কৃষক দলের কেন্দ্রীয় সেক্রেটারি শহীদুল ইসলাম বাবুল ভাইকে কথা দিতে চাই, আপনাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশে সাতক্ষীরা জেলা সংগ্রামী আহ্বায়ক সালাউদ্দিন লিটন এবং সাতক্ষীরা জেলা সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম রবি ভাইয়ের নেতৃত্বে এই হাজারো কৃষক জনতা আপনাদেরকে নেতৃত্ব দিয়ে, আপনাদের নেতৃত্ব থেকে এই রাজপথ দখল করবে ইনশাআল্লাহ। আগামীকালকে মহাসমাবেশ সফল করার জন্য পুরো দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তারেক রহমান বীরের বেশে ফিরবে এবার বাংলাদেশে।